আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। ইসলামিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা হল হজরত মুসা আলাহিসাল্লাম এর সঙ্গে খিজির আলাহিসাল্লাম সাক্ষাৎ। সহিহ বুখারী শরীফে হজরত উবাই ইবনে কাব রাদিয়াতালা আনহু বর্ণিত রয়েছে যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার মুসা আলাহিসাল্লাম বানী ইসরায়েলের এক সভায় আলোচনা করছিলেন। এমন অবস্থায় কেউ একজন ব্যক্তি প্রশ্ন করলেন, হে মুসা আলাহিসাল্লাম, বর্তমানে সবচেয়ে জ্ঞানী কে? তিনি ভেবেছিলেন, বর্তমানে আমি আল্লাহর মনোনীত রসূল, সুতরাং আমি জ্ঞানী। তাই তিনি উত্তরে বললেন, আমিই সবথেকে জ্ঞানী। এই উত্তর আল্লাহর পছন্দ হল না। হজরত মুসা আলাহিসাল্লাম এর উচিত ছিল যে আল্লাহর উপর বিষয়টি ছেড়ে দিয়ে বলা যে আল্লাহ সবথেকে জ্ঞানী, আল্লাহ ভালো জানেন। অতঃপর আল্লাহ মুসাকে আলাহিসাল্লাম এর উপর আয়াত নাইল করেন এবং খিজির আলাহিসাল্লাম এর সঙ্গে সাক্ষাৎ করার পরামর্শ দিলেন। হজরত খিজির আলাহিসাল্লাম কে? হজরত খিজির আলাহিসাল্লাম এর পরিচয় নিয়ে অনেক মতামত পাওয়া যায়। তার প্রকৃত নামের বিষয়ে 4টি নাম পাওয়া যায়। 1. বালিয়া বিন মালকান, 2. ইলিয়া বিন মালকান, 3. খজরুন, 4. মুয়াম্মায়। তিনি নবী ছিলেন না এর ব্যাপারেও অনেক মতামত রয়েছে। কারো মতে তিনি নবী ছিলেন, আবার কারো মতে তিনি একজন আল্লাহর ওয়ালি ছিলেন। কেউ কেউ বলেন তিনি এখন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন, আবার কেউ বলে তিনি এখন আর জীবিত নেই। এইরকমভাবে অনেক দ্বন্দ্ব রয়েছে। হজরত মুসা আলাহিসাল্লাম এর সঙ্গে খিজির আলাহিসাল্লাম এর সাক্ষাৎ। আল্লাহ তায়ালা যখন মুসা আলাহিসাল্লাম কে বললেন, 2 সাগরের ভিতরে আমার এক বান্দা আছে যে তোমার থেকেও জ্ঞানী। এ শুনে হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহ তায়ালার নিকট ক্ষমা প্রার্থনা করেন এবং সেই ব্যক্তির ঠিকানা আল্লাহর কাছে চাইতে থাকেন। তারপর আল্লাহ তায়ালা তাকে নির্দেশ দেই, তুমি একটি থলিতে করে একটি মাছ নিয়ে সমুদ্রের দিকে যাও। যেখানে মাছটি পালাবে সেখানেই আমার ওই বান্দা রয়েছে। অনুরূপভাবে হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহর নির্দেশ অনুযায়ী একখানা মাছ নিয়ে ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে যাত্রায় বেরিয়ে পড়েন। শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছলেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিতে শুরু করেন। মুসা আলাহিসাল্লাম ঘুমিয়ে পড়লেন। এ সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল। অতঃপর সে সমুদ্রে সুড়ঙ্গের মতো পথ করে নিল, আর আল্লাহ মাছটির চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন। ফলে তার যাওয়ার পথটি সুড়ঙ্গের মতো হয়ে গেল। অতঃপর তারা 2 জনে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন। পরদিন সকালে হজরত মুসা আলাহিসাল্লাম তার সাথীকে খাবার নিয়ে আসতে বলেন, তারা সফরে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। হজরত মুসা আলাহিসাল্লাম কে আল্লাহ যে স্থানে যাবার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনো ক্লান্তিবোধ করেননি। তখন ইউশা বিন নুন বলল, আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখান থেকেই মাছটি পালিয়ে সমুদ্রের মধ্যে চলে গেছে? কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, শয়তানি আমাকে এ কথা ভুলিয়ে দিয়েছে। হজরত মুসা আলাহিসাল্লাম বললেন, আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছি। তারপর তারা তাদের পদচিহ্ন দেখে আবার সেই স্থানে ফিরে আসেন এবং ওই পাথরের নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন। মুসা আলাহিসাল্লাম তাকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, তুমি কে? তিনি বললেন, আমি মুসা। খির জিজ্ঞেস করলেন, আপনি কি বনি ইসরায়েল বংশীয় মুসা? মুসা আলাহিসাল্লাম বললেন, হ্যাঁ। আমি এসেছি এজন্য যে সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন। খির বললেন, হে মুসা, আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না, আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না। মুসা আলাহিসাল্লাম বললেন, আমি কি আপনার সাথী হতে পারি? খির বললেন, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। যে বিষয়ে আপনার জ্ঞানের আওতাধীন নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে? মুসা আলাহিসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোন আদেশ আমি অমান্য করব না। কাহফ 6:7-6-9।
তারপর তাঁরা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন। তারা একটি নৌকায় চড়লেন। তখন হজরত খিজির আলাহিসাল্লাম কুড়াল দিয়ে নৌকার একটি তক্তা খুলে ফেললেন। এটা দেখে হজরত মুসা আলাহিসাল্লাম বলে ফেললেন, মাঝিরা কোনো পারিশ্রমিক ছাড়াই আমাদের নৌকায় তুলে পৌঁছে দিল, আর আপনি তাদের নৌকায় তক্তা খুলে ফেললেন। তারা তো ডুবে যাবে, আপনি কি এটা ঠিক করলেন? তারা তো মারা যাবে। তখন খিজির আলাহিসাল্লাম বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? তখন হজরত মুসা আলাহিসাল্লাম বললেন, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এ আচরণে আমার প্রতি কঠোর হবেন না। মুসা আলাহিসাল্লাম এর পক্ষ থেকে এটা প্রথম ভুল ছিল। অতঃপর নৌকাটি তীরে লেগে যায়। নৌকা থেকে নেমে তাঁরা চলতে থাকেন। পথে কতকগুলি শিশু খেলা করছিল। হজরত খিজির আলাহিসাল্লাম তাদের মধ্যে একজনকে ধরে এমনভাবে তার গলা মোচড় দেন যে সাথে সাথেই সে মারা যায়। এতে হজরত মুসা আলাহিসাল্লাম অবাক হয়ে পড়েন এবং তাকে বলে ফেলেন, আপনি কি করলেন? অন্যায়ভাবে কোন কারণ ছাড়াই আপনি শিশুটিকে মেরে ফেললেন, আপনি বড়ই অপরাধমূলক কাজ করলেন। হজরত খিজির আলাহিসাল্লাম বললেন, আমি প্রথমেই বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। এটি মুসা আলাহিসাল্লাম এর পক্ষ থেকে দ্বিতীয় ভুল ছিল। এক গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় তারা গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন। ওরা মেহমানদারি করতে অস্বীকার করে দিলেন। হজরত খিজির আলাহিসাল্লাম এই গ্রামে একটি প্রাচীরকে পতনোন্মুখ দেখতে পেলে তিনি নিজ হাতে প্রাচীরটি সোজা করে দিলেন। মুসা আলাহিসাল্লাম বিস্মিত হয়ে বললেন, আমরা তাদের কাছে খাবার চাইলে তারা তা দিতে অস্বীকার করল, অথচ আপনি তাদেরকে এত বড় কাজ করে দিলেন। ইচ্ছা করলে এর পারিশ্রমিক তাদের কাছ থেকে আদায় করতে পারতেন। খিজির আলাহিসাল্লাম বললেন, এখন শর্ত পূরণ হয়ে গেছে, এটাই তোমার ও আমার মধ্যে বিচ্ছেদের সময়। এরপর খিজির আলাহিসাল্লাম মুসা আলাহিসাল্লাম কে সব ঘটনার স্বরূপ বর্ণনা করতে শুরু করেন। ওই নৌকাটি দরিদ্রের ছিল। তারা ছিল 10 ভাই, তার মধ্যে 5 জন বিকলাঙ্গ, অবশিষ্ট 5 ভাই মেহনত মজুরি করে সবার জীবিকার ব্যবস্থা করত। নদীতে নৌকা চালিয়ে টাকা পয়সা উপার্জন করাই ছিল একমাত্র পেশা। নৌকাটি যেদিকে যাচ্ছিল সেখানে একজন জালেম বাদশাহ এই পথে চলাচলকারী সব নৌকা ছিনিয়ে নিত। হজরত খিজির আলাহিসাল্লাম এ কারণে নৌকার একটি তক্তা উপরে দেন, যাতে জালেম বাদশার লোকেরা ভাঙ্গা দেখে নৌকাটি ছেড়ে দেয় এবং দরিদ্ররা বিপদের হাত থেকে রক্ষা পায়। হজরত খিজির আলাহিসাল্লাম যে বালকটিকে হত্যা করেন তার পিতামাতা ছিল সৎ লোক ছিল। খিজির আলাহিসাল্লাম বলেন, আমার মনে হচ্ছিল যে ছেলেটি বড় হয়ে পিতামাতাকে কষ্ট দেবে, সে কুফরে লিপ্ত হয়ে পিতা মাতার জন্য ফেতনা হয়ে দাঁড়াবে এবং তার ভালোবাসায় পিতামাতারও ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এজন্য আমি ইচ্ছা করলাম আল্লাহ তায়ালা এই সৎ ঈমানদার পিতামাতাকে এই ছেলের চাইতে উত্তম সন্তান দান করুক। হজরত খিজির আলাহিসাল্লাম যে প্রাচীরকে সোজা করেছিলেন সে প্রাচীরটি ছিল নগরের 2 জন এতিম বালকের, এর নিচে ছিল তাদের গুপ্তধন যা তাদের পিতামাতা রেখে গিয়েছিল। এতে ইঙ্গিত রয়েছে যে হজরত খিজির আলাহিসাল্লাম এর মাধ্যমে এতিম বালকদের জন্য রক্ষিত গুপ্তধনের হেফাজত এজন্য করানো হয় যে তাদের পিতা একজন সৎকর্মপরায়ণ আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তাই আল্লাহ তায়ালা তার সন্তান সন্ততির উপকারার্থে এ ব্যবস্থা করেন।